আসসালামু আলাইকুম। আমরা আজকে ফাংশন নিয়ে কথা বলবো। মাইক্রোসফট এক্সেল এর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে ফাংশন, বিকজ এখানে অনেক ফাংশন আছে। আমরা অনেক ক্যালকুলেশনের জন্য ফাংশনগুলি ইউজ করতে পারি। তো এখানে একটা ছোট্ট ডেটাবেস দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের রেজাল্ট। বেশ কিছু স্টুডেন্ট আছে এবং তাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা সাবজেক্টে। তো এই এই মূলত আজকে আমরা এই ফিজিক্সের মার্কস গুলো নিয়ে আমরা সাম, অ্যাভারেজ, কাউন্টে এই কাজগুলো করতে চাই। তো প্রথম হচ্ছে যে সাম ফাংশনটা কেন আমরা ইউজ করি? যোগ করার জন্য ইউজ করি। এর আগে আমরা কয়েকভাবে দেখেছি যে কিভাবে যোগ করতে হয়, বাট আজকে আমরা ফাংশন দিয়ে কিভাবে যোগ করতে হয় সেটা দেখবো। তো যে কোনো ফাংশন শুরু করার আগে প্রথমে আমরা ইকুয়াল টু সাইনটা দিব। ইকুয়াল টু সাইন দিলেই আমরা দেখতে পারবো যে নেম বক্সটা রিপ্লেস হয়ে ফাংশন বক্স হয়ে গেছে। তো যদি আমি ইকুয়াল টুটা আমি না দিই তাহলে কিন্তু আমি ফাংশনের বক্সটাই পাবো না। তো ইকুয়াল টু দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি। ইকুয়াল টু দিলাম, তারপর আমি সাম ফাংশন এখান থেকে খুঁজে বের করবো সাম ফাংশন কোথায় আছে। এই যে সাম ফাংশন, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এই নাম্বারগুলো, এই রেঞ্জটা আমি হাইলাইট করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তাহলে C4 থেকে C10 আমার সিলেক্ট হয়ে গেল। এই যে C4 এর থেকে C10 আমার সিলেক্ট হয়ে গেছে। ওকে দিলাম, আমি যোগফলটা পেয়ে গেলাম। এবার অ্যাভারেজ ইকুয়াল টু, তারপর অ্যাভারেজটা আমি এখান থেকে খুঁজে বের করব। অ্যাভারেজে গিয়ে আমি সেম এই নাম্বারগুলো দিয়ে দিব, ওকে দিব, আমার অ্যাভারেজ হয়ে গেল। তার মানে এই সাবজেক্টগুলো ফিজিক্সে সব স্টুডেন্টরা আসলে অ্যাভারেজে 80 মার্কস পেয়েছে। এইটা 80 পরে দেখেন অনেকগুলো ডটের পর অনেকগুলো নাম্বার আছে। এটাকে আমি একটু রিডিউস করতে পারি এখান থেকে। ধরেন এটা যদি ফুল নেম যেতে চাই, ইন্টিজার যেতে তাহলে হয়তো আমার ডটের পরে কোনো কিছু রাখবো না। আর যদি বলি আমি ডেসিমাল রাখবো তাহলে হয়তো ডটের পরে একটা দুইটা যেভাবে রাখতে চান রাখতে পারি। সো আমি আমাদের বোঝার সুবিধার্থে কোনো ডেসিমাল নাম্বার রাখলাম না, ফুল নাম্বার রাখলাম। অ্যাভারেজের পর আমি একটু কাউন্ট করে দেখতে চাই এখানে কয়টা স্টুডেন্ট আছে। ইকুয়াল টু দিলাম, তারপরে কাউন্ট এখানে আছে কিনা দেখি, কাউন্ট আছে। তারপর এই মার্কস গুলো হাইলাইট করলাম, ওকে দিলাম। তো 7টা স্টুডেন্ট এখানে আছে, 7টা মার্কস এখানে আছে। কাউন্ট এ, তার মানে অ্যালফাবেট, কাউন্ট অ্যালফাবেট। কোনো টেক্সট কাউন্ট করার জন্য কাউন্ট এ ইউজ করা হয়। ইকুয়াল টু দিলাম, তারপর কাউন্ট এ খুঁজে বের করি, নাই এখানে। তাহলে মোর ফাংশনে গিয়ে আমি কাউন্ট এ নিলাম। কাউন্ট এ থেকে এবার আমি কি করব, কাউন্ট এ যেহেতু অ্যালফাবেট কাউন্ট করে, তো আমি এই টেক্সট গুলো নিলাম, হাইলাইট করলাম। তা আমি এখানে দেখতে পাচ্ছি যে 7টা নাম আছে। আচ্ছা, কাউন্ট এ দিয়ে আমরা যদি, আচ্ছা কাউন্ট এ তো অ্যালফাবেট করে, তাহলে কাউন্ট কি অ্যালফাবেট কি কাউন্ট করতে পারে কিনা একটু দেখি। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে কাউন্ট দিয়ে আমরা এই টেক্সট গুলো কাউন্ট করার চেষ্টা করি, বাট আনফরচুনেটলি এটা 0 দেখাচ্ছে। তার মানে কাউন্ট ফাংশনটা কিন্তু শুধুমাত্র কাউন্ট নাম্বার করতে পারে, নাম্বার কাউন্ট করতে পারে, কোনো টেক্সট কাউন্ট করতে পারে না। সো যার কারণে কাউন্ট এ ফাংশনটা দরকার। ভাইস ভার্সা যদি চিন্তা করি, কাউন্ট এ কি নাম্বার কাউন্ট করতে পারে একটু দেখি। কাউন্ট এ, এখানে নাম্বার গুলো সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, এবং দেখতে পাচ্ছি যে কাউন্ট এ আমাদের নাম্বারও কাউন্ট করতে পারে, টেক্সটও কাউন্ট করতে পারে। আর কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার কাউন্ট করতে পারে, কোনো টেক্সট কাউন্ট করতে পারে না। ম্যাক্সিমাম তার মানে হচ্ছে উইদিন দ্য রেঞ্জ, সবচেয়ে বিগেস্ট নাম্বার কোনটা সেটা এখানে ডিসপ্লে করবে। তো ইকুয়াল টু দেওয়ার পর আমি ম্যাক্স নিলাম, একইভাবে আমি নাম্বারগুলো সিলেক্ট করলাম, ওকে দিলাম। তো আমার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এই রেঞ্জের মধ্যে 98। তো 98 আমরা এখানে দেখতে পাচ্ছি। মিনিমাম যদি দেখতে চাই যে মিনিমাম নাম্বার কোনটা এই রেঞ্জের মধ্যে, তাহলে ইকুয়াল টু দিলাম এবং এইখান থেকে মোর ফাংশনে গেলাম, মিনিমাম নিলাম, হাইলাইট করলাম এবং দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এখানে 9। 9 ইজ দ্য স্মলেস্ট নাম্বার হিয়ার। মিডিয়ান হচ্ছে মধ্যমা, বাংলাতে মধ্যমা বলি, যার মানে হচ্ছে যে মাঝখানের নাম্বারটা, কোন একটা রেঞ্জের মধ্যে মাঝখানের নাম্বারটা আসলে আমরা বের করে দেব মিডিয়ানের মাধ্যমে। ইকুয়াল টু দিলাম, তারপর মিডিয়ান এখানে নাই, সো মোর ফাংশনে গেলাম, তারপর এখান থেকে মিডিয়ান সিলেক্ট করলাম,
মিডিয়ান সিলেক্ট করে আমি নাম্বারগুলো দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। তাহলে আমার 88 হচ্ছে মিডিয়ান নাম্বার, সবচেয়ে ছোট এবং বড়র মাঝখানে 88। মোড হচ্ছে প্রচুরক বা সবচেয়ে বেশি আছে কোন নাম্বারটা, এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি বার আছে কোন নাম্বারটা, সেটা হচ্ছে মোড দিয়ে আমরা বের করতে পারি। তো মোড ফাংশনে গিয়ে মোড দিলাম, তারপর এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, ওকে দিলাম, এবং 98 দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বার আছে 1 2 3 বার, 87 আছে 2 বার, 88 একবার। সো যেহেতু 98 3 বার আছে, তার মানে সবচেয়ে বেশি বার 90 সেটা দেখাচ্ছে। কাউন্ট ইফ হচ্ছে তখনই কাউন্ট করবে যখন একটা কন্ডিশন ম্যাচ করবে। যেমন ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে আমার যতগুলি এমপ্লয়ি আছে, আমি এমপ্লয়ীদেরকে দেখতে চাচ্ছি কতবার সে প্রেজেন্ট আছে, বা স্টুডেন্ট কতবার প্রেজেন্ট আছে আর কতবার অ্যাবসেন্ট আছে। তো কতগুলো প্রেজেন্ট কতগুলো অ্যাবসেন্ট এটা আমি কাউন্ট করে এখানে রেজাল্টটা দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ইকুয়াল টু দিব, কাউন্ট এ ফাংশনটা এখান থেকে বের করব, মোর ফাংশনে গেলাম, গিয়ে আমি এখান থেকে কাউন্ট ইফ এখানে কাউন্ট ইফ নিলাম, কাউন্ট ইফ থেকে ওকে। এখানে দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেঞ্জ, তার মানে আমার কোন জায়গা থেকে কাউন্ট করতে হবে। আমি বললাম এইখান থেকে কাউন্ট করতে। কি কাউন্ট করতে হবে, ক্রাইটেরিয়াটা কি, যে যেখানে যেখানে এ আছে বা যেখানে যেখানে পি আছে সেটা কাউন্ট করতে। যদি আমি পি কাউন্ট করি তার মানে কতগুলো প্রেজেন্ট আছে সেটা বের করব, আর যদি আমি এ বলি তাহলে কতগুলো অ্যাবসেন্ট আছে সেটা আমি কাউন্ট করতে পারবো। তো আমি পি দিলাম যাতে আমার কতগুলো প্রেজেন্ট আছে সেটা দেখতে পারি। তো 4 জন প্রেজেন্ট আছে, আমরা যদি দেখি 1 2 3, আর এখানে আছে 4 জনের প্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছি। যদি এটা অ্যাবসেন্টটা কাউন্ট করতে চাইতাম তাহলে কাউন্ট এভাবে করতাম, এই পুরো রেঞ্জটা সিলেক্ট করতাম, ক্রাইটেরিয়াতে এ দিতাম, তাহলে দেখতে পেতাম যে 3 জন অ্যাবসেন্ট আছে। 1 2 3, 3 জন অ্যাবসেন্ট এখানে দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা আসলে ফাংশনগুলো ইউজ করতে পারি। হয়তো খেয়াল করেছেন সবগুলো ফাংশনই প্রথমে শুরু করে আমরা ইকুয়াল টু দিয়ে ফাংশন সিলেক্ট করি, তারপর রেঞ্জটা সিলেক্ট করে দিই, তাহলে ফাংশনগুলো আমার কাজ হয়ে যায়। এবার এখানে যদি আমি একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা টোটালটা বের করতে চাই, তাহলে এটা হাইলাইট করলাম, করে আমি অটো সাম দিয়ে টোটালটা বের করতে পারলাম। অ্যাভারেজ যদি চিন্তা করি তাহলে ইকুয়াল টু এখান থেকে অ্যাভারেজটা নিয়ে নিব, নিয়ে এই 3টা মার্কস সিলেক্ট করে দিব, ওকে দিব, তাহলে আমি অ্যাভারেজ মার্কসটা পেয়ে গেলাম। এটা ডেসিমাল আছে, আমি এটাকে ফুল নাম্বার ইন্টিজার নাম্বার করে দিলাম। এবার আমি যেটা চাচ্ছি যে এই স্টুডেন্টগুলোর মধ্যে যারা 33 পেয়েছে বা 33 উপরে পেয়েছে তাদেরকে আমি পাস বলতে চাচ্ছি, আর যারা 33 নিচে পেয়েছে তাদেরকে আমি ফেল বলতে চাচ্ছি। তো তার মানে এখানে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে, এই শর্তের উপর ভিত্তি করে পাস ফেল নির্ধারণ হচ্ছে। তো এই শর্তযুক্ত যত ক্যালকুলেশন সেটা আমরা ইফ ফাংশন দিয়ে করতে পারি। ইফ there is a function called if, যারা ইফ ফাংশনটা ভালো বুঝবেন তারা আসলে এক্সেলের অনেক কিছুই বুঝবেন। তো ইফ ফাংশনের ছোট্ট একটা উদাহরণ আমরা দিচ্ছি যে ইকুয়াল টু আমরা এখান থেকে ইফ ফাংশনটা নেওয়ার চেষ্টা করি, ইফ ফাংশন নাই, খুঁজে বের করি এখান থেকে, ইফ ওকে দিলাম, দেওয়ার পর এখানে আমি চেক করতে চাচ্ছি যে এই যে অ্যাভারেজ মার্কসটা, এই অ্যাভারেজ মার্কসটা কি গ্রেটার দেন 33 কিনা, বা আমরা যদি বলি গ্রেটার দেন 33-এর চাইতে বেশি অথবা 33ও যদি পায় তাহলে সে পাস বলে গণ্য হবে। ভ্যালু ইফ ট্রু আমরা পাস বলে দিচ্ছি, তার মানে 33 উপরে বা 33 পেলে সে পাস করবে, আর যদি কোনো কারণে 33 নিচে পায় তাহলে সে ফেল করবে, ভ্যালু ইফ ফলস ফেল দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। তা আমরা এখানে ড্রাগ করে দিই, দেখতে পাচ্ছি যে সবাই পাস করেছে। তো আমরা একটা জায়গায় যদি একটু কমায় দিই নাম্বারটা, তাও তো পাস করছে, 12 দিলাম, এখানে একটু কমিয়ে দিই। তো এখানে আমার এভারেজ মার্কসটা 15, যার কারণে এটা ফেল দেখাচ্ছে। 33 নিচে কোনো মার্কস আসলে সেটা আসলে ফেল দেখাচ্ছে।
সো আমরা ছোট্ট করে একটি ফাংশন দেখলাম, পাশাপাশি কিছু ফাংশনের কথা বললাম। সামনের দিনগুলোতে আরো অনেক ফাংশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।